একটি ভুতুড়ে বাড়ির গল্প। এই বাড়িতে রাক্ষসী ডাইনির যন্ত্রণায় কেউ থাকতে পারে না। ডাইনি কে কাকু করে রাত ভর দুপুরে সন্ধ্যাবেলায়। ওদের যন্ত্রণায় ওরা এখন বুদ্ধি করছে এই ডাইনি রাক্ষসী যন্ত্রণায় কি করা যায়। এই শোনো রমেশের বাবা, কতদিন আমার ছেলে মেয়েগুলোকে আমার বাবার বাড়িতে রেখে দেবো? বাবার বাড়িতে ওরা বাচ্চা কাচ্চা ভয় পাচ্ছে, আমার বোনে রাখতে পারছে না। এই রাক্ষসী ডাইনির একটা প্রস্তুতি নাও। এই রাক্ষসী ডাইনিকে আমরা এক তান্ত্রিক এনে ওকে আমরা। কি হলো রমেশ, ঋষি, তোদেরকে নিয়ে আমি অনেক ভয় পাচ্ছি রে। তোর মা বাবা আমার কাছে হেফাজতে রেখেছে, এখন তোদেরকে কি করি আমি? এই বাড়িতেও তোদের সাথে শোয়ার হয়ে গেল ওই রাক্ষসী ডাইনি। আমি এখন কি করব? তোদের জন্য আমাকে ওই রাক্ষসী ডাইনি ধরবে, আমি তোদেরকে বাঁচাতে পারবো না। তোরা এই বাড়ি ছেড়ে চলে যা। তোরা যেখানে আসিস সেখানে এই রাক্ষসী ডাইনি ভর করে। মনে হয় তোরা দুই ভাই বোনের সাথে এই রাক্ষসী ডাইনি শোয়ার হয়ে গিয়েছে। রমেশ, তুই বস, আমি দেখি। বের হয়ে আসছি নানু বাড়ি থেকে। এখন এই রাস্তায় একটা জায়গা আমরা বসলাম, এইখানেও আবার দেখি ডাইনি ভূতের আস্তানা। দেখি এটা কে বসে আছে। আজ ওকে আচ্ছা করে দেব। আমাদেরকে কোথাও থাকতে দিচ্ছে না, আমাদের সাথে শোয়ার হয়ে গেছে, এটা শীঘ্রই তাড়াতে হবে। মা বাবা অনেক খোঁজাখুঁজি করছে, টেনশন করছে, কি করব আমরা? এই তুমি কে গো? এই রাক্ষসী, তুমি কে? তুমি আমাদেরকে এত ক্ষতি করছো কেন? আমাদেরকে বাড়িতে থাকতে দিচ্ছ না। তোমাকে আজ আচ্ছা করে দেব, বুঝেছ? এই রাক্ষসী, বের হও বলছি। আমাদেরকে খেও না গো, আমাদেরকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও।